ওই দিন সারাদিন কী কী খাবার খেয়েছিলাম সেটাই শেয়ার করছি। আগেই বলে দিচ্ছি, কয়েকদিন ধরে আমি খুব বেশি ব্যস্ত, তাই টিকটকে এবং ইউটিউবে অনেক দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না। ওই দিন এই ভিডিওগুলো করে রাখছিলাম, আজকে এটা এডিট করে আপলোড করব। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মু বাসায় পরোটা বানিয়েছে, দেন আমাকে একটা ডিম পোস্ট করে দিল। সকাল সকাল প্রথমেই খেলাম 2টা পরোটা দিয়ে একটা ডিম পোস্ট, দেন খেয়েছিলাম চা দিয়ে একটা পরোটা। এগুলো খেতে খেতে কিছুক্ষণের মধ্যে দেখি আব্বু আবার সিঙ্গারা নিয়ে আসছে, আর এই সিঙ্গারাগুলো অনেক বেশি মজার হয়, এক একটা 10 টাকা করে নেয়। তো ওখান থেকে একটা সিঙ্গারা আমি খেলাম, একটা আম্মু খেলাম এই পটেটো চিপসটা। দুপুরের খাবারে আম্মু প্রথমেই রান্না করেছিল আলু, ভেন্ডি, শুকনো মরিচ দিয়ে একটা ভাজি। এই ভাজিটা অনেক বেশি মজার হয়েছিল। আম্মু কেমনে কেমনে এত মজার ভাজি রান্না করেছিল আমি নিজেও জানি না। তোমরা দেখো, প্রথমে আমাকে আম্মু কতখানি দিয়েছে, দেন আমি আবার নিয়েছিলাম। তো চিন্তা করে দেখো ভাজিটা কত মজা হয়েছিল। আর মাঝে মাঝে আমি একটু লেবু চিপে নিচ্ছিলাম, লেবু দিয়ে এইসব ভাজি, তারপরে মাছটা, যে কোনো খাবারই আমার লেবু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। যেদিন আমাদের বাসায় অনেক ভালো ভালো খাবার রান্না করা হয় ওই দিন ভিডিও করা হয় না, কারণ ওই দিন হয় বাসায় মেহমান আসে, নাহলে অনেক ব্যস্ত থাকি, নাহলে খাবার উপরে ফোকাস দিই, তাই আমার ভিডিও করা হয় না। এই ভিডিও ক্লিপটা অনেকদিন আগেই নিয়েছিলাম, সো আজকে এটাই শেয়ার করছি। দেন আম্মু রান্না করেছিল হচ্ছে গিয়ে ডিম বোনা, টমেটো বেশি করে দিয়ে এই ডিম বোনাটা অনেক মজা হয়। এখনও টমেটোর সিজন আসেনি, বাট আব্বু কোত্থেকে টমেটো নিয়ে আসছিল, আম্মু টমেটো দিয়ে এই ডিম বোনাটা করেছিল, অনেক মজা হয়েছিল। আর দেখো আমি আবার একটু লেবু চিপে নিচ্ছিলাম, লেবু দিয়ে এই ডিম বোনাটা খেতে খুব বেশি ভালো লাগে। বিকেলের দিকে খেয়েছিলাম হচ্ছে এই ঝালমুড়িটা, ঝালমুড়ির মশলাটা আম্মু বাসায় বানিয়েছিল। আমি চানাচুর, পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে ঝালমুড়িটা মেখেছিলাম, অনেক মজা হয়েছিল। রাতের খাবারের ভিডিও করা হয়নি, দেন বিকেলে পরোটা খেয়েছিলাম, ভিডিও করা হয়নি। আলহামদুলিল্লাহ, এগুলো ছিল সারাদিনের খাবার।